মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে আমরা এসেছি, আমি কালকে এসেছিলাম বাপের বাড়িতে, আর আজকে পরদিন আর এখন এসেছি আমাদের বাগানে। আর অনেক বছর পরে আজকে বাগানে ঢুকলাম। আর এদিকে আমার ভাস্তি আর মেয়ে, তারপরে এই যে আমার ভাগ্নি, আমার ছেলে, সবাইকে নিয়ে একটু বাগানে আসলাম। আর আমাদের বাড়িতে মানে নেটের খুবই প্রবলেম, তার জন্য মানে বাগানে আসলাম, এসে একটু ঘুরেও গেলাম। আর মোবাইলটা একটু কিছু কারেকশনও করলাম, অনেক কিছু মোবাইলে অসুবিধা ছিল। আর ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সকালে রান্নাও হয়ে গেছে। আর এখন যে বাচ্চাদের খাওয়া দাওয়া দেবো, আমরাও খাবো, তারপরে দেখি পরে কী করা যায়। আর আমাদের বাগানটা তো দেখিয়েছো, আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতেই পারছো। আর ওই যে এদিকে দেখো পুষ্কুনি আছে ওখানে, আর বিশাল বড় বাগান। আর দেখো কত, ওইগুলা সব আমার বাবা লাগিয়েছে গাছগুলা। আজকে বাবা নেই, কিন্তু গাছগুলো আছে, ওগুলার স্মৃতি হয়ে আছে ওনার। কিন্তু এই বাগানটাই ওনার জান ছিল একটা দিন, খুব পছন্দ করতো উনি এই বাগানে থাকতে সবসময়। ওনার ওনার ইসেতেই এই বাগানটা সম্পূর্ণ হয়েছে। যাই হোক, আমি এখন বাগান থেকে চলে আসলাম, এসে এই যে সবজি কাটা শুরু করে দিলাম। আর আমার ভাস্তা যে বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসলো। আর এদিকে মানে আমার মা মাছ কাটতে বসে পড়েছে, আর আমার বোন ঘর মোছা শুরু করে দিয়েছে, আর আমি এদিকে সবজি কাটা শুরু করে দিয়েছি। মানে একজন মানুষের এক একটা কাজ, মানে আমার বাপের বাড়িতে মানে সবাই মিলেমিশে কাজ করি আমরা। আর রান্নাঘরেই আমি বেশি থাকি, কারণ আমার বাড়িতেও তোমরা দেখো আমি রান্নাঘরেই থাকি, আর বাপের বাড়িতেও আমি রান্নাঘরেই থাকি। কি করব বলো, বাপের বাড়িতে যেহেতু আমার বৌদিরা সবসময় থাকে না, আর আমি যখন আসি তখন ওরা আসতে পারে না, আর তার জন্যই আমি মানে এসে, আর আমার মা যেহেতু শরীরটাও ভালো না, তাই আমি রান্নাঘরে যাই, আর রান্নাগুলো আমিই করি। আর এদিকে লাফা শাকগুলো কাটছি। লাফা শাক খেতে মানে ওরা সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই বলছিলাম লাফা শাক আনতে। তার মধ্যে আবার একটা কাণ্ড ঘটে গেল, দেখতেই পারবা। দেখতেই পারলাম না বান্দরটারে, ফরেস্টে ঢুকে পড়ছে। হ্যাঁ, হাঁটতেই পারি না দৌড়ে। ওই যে রে যাইতেছে রে, ওয়াল দিয়ে বায়া বায়া। হনুমান আগের বারেও আসছিল, আমরা ভিডিও আমাদের মোবাইলে ভিডিও করে রাখছিলাম, এটাই মনে না কর। দেখা না ভিডিওটা বন্ধ বাবা দেখি ও কি সুন্দর ভাই বান্দর বান্দর। ও মাই গড, আম কোনা বান্দর না না হনুমান 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 নাও 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 না আবার দে দাদা খাওয়া হয় না, ভয় লাগে আমার। খাইতেছে কি সুন্দর রে, চুল লাগে গেল পোষা তো, ওটা খেলা দেখায় মানুষ। জুম করো উঠাও ভাই, তোর মা যদি খালি না বল, তোর মা যদি না বল আমরা জানতাম। আমাকে বলছে রানী মাম্মা, আমরা এনে গাড়ির লেগে পাগল হয়ে গেছিল না, পিকতে পরে রানী মাম্মা বলছে পিউরত হয়ে আয়া বসতে রে ইয়ার ঠিক আছে। দে তো আরেকটা, দে তো নিয়ে না 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 সামনে যাচ্ছে আস্তে করে। ওই থামা কাছে, থামা কাছে, থামা কাছে, থামা কাছে। হ্যাঁ তোর মারবো তুই বাবা রে বলে না ধরে মাগো মিয়া আবার ভয় দেখা ভাই কেমন বাজি তুই সুন্দর শুলে গেছিস। আবার ভয় দেখা কি রে? হ্যাঁ আইতো দা ওই আর কারণ নাই নাকি আর কোন আছে না আমার থামা বলা দিছিল প্রতিদিন হয় তো এটা। একটা ফটো তুলে দাও না, 4-5 দিন পর ভিডিও তো হচ্ছে না, একটা ফটো তুলি ওই দিন হইছে। যাই হোক, আমি যখন সবজিগুলো কাটছিলাম, কেটে কুটে রেডি করছিলাম, আর তখনই বানরটা এসে পড়েছে। আর সব বাচ্চারা আমাদের বাড়িতে জড়ো হয়ে গেছে ওদেরকে মানে ওকে দেখার জন্য। আর আমিও দেখার জন্য মানে খুবই খুশি। আর আমার মা বারবার ওকে কলা দিচ্ছে আর খাচ্ছে। খাওয়া টাওয়ার পরে তারপরে আবার এদিকে আমার
ঘরে এসে পড়লাম। এসে আবার এই যে ওরা ৩ ভাই বোন গল্প করছে কি সুন্দর করে। যেহেতু ওরা বাড়িতে থাকে না বেশি, সবাই হোস্টেলেই থাকি একসাথে, যেহেতু সবাই মিলে গল্প করছে, ভালো লাগছে আমার। আর তারপরে আমরা নদীতে চলে যাচ্ছি। এদিকে বাচ্চারা বায়না করছে মানে নদীতে চান করবে, যেহেতু আমার বাড়ি থেকে নদী অনেক দূর, মানে আমার শ্বশুরবাড়িতে। আর বাচ্চারা যেতে পারে না নদীতে, তাই বাচ্চাদেরকে নিয়ে মানে ওরা যাবে। আমার ভাস্তিও প্রচণ্ড এক্সাইটেড নদীতে যাওয়ার জন্য। সব বাচ্চা-কাচ্চা নিয়ে নদীতে চলে যাচ্ছি, ওদেরকে চান করাবো। আর আমিও চান করব একটু। চান করে আমিও নদীতে চান করি না। হয়তো বাপের বাড়িতে আসলেই আর সবাই একসাথে হলেই আমরা নদীতে যাই। তাছাড়া আমাদের নদীতে যাওয়া হয় না। আর নদীর জল দেখে প্রচণ্ড খুশি আমার ছেলে। আর ছেলে তো খুব খুশি, লাফাবে। আর এই দেখো জলটা এত সুন্দর, মানে কি বলবো আর, একদম পরিষ্কার টকটকে। আর এই যে প্রচণ্ড ধার। আর এই দেখো সব দেখা যাচ্ছে। এদিকে কচুরিপানা দিয়ে রেখেছে মাছ ধরার জন্য। আর এদিকে মেয়ে আর ছেলে আর ভাস্তি সবাই মিলে পুরা লাফালাফি শুরু করে দিয়েছে জল দেখে। যাই হোক, আমি চান টান করে রেডি হয়ে আবার চলে যাব রান্নাঘরে এখন। রান্না করব, অনেক কিছুই রান্না করব। তারপরে তোমরা দেখো আমি কি কি রান্না করি। আমি রান্না করলাম লাফা শাক, তারপরে গুঁড়া মাছের চচ্চড়ি করলাম, আর এই যে খাসির মাংস। আর এই যে আমার ভাস্তি বলছি কি ভাগ্নি, মানে তিলক টিলক লাগিয়ে মানে বৈষ্ণবী হয়ে গেছে। আর এদিকে দাঁত দেখাচ্ছে আর মোবাইলটা দেখেছে, ও চলে গেল। আর এদিকে আমি রান্না করছি, আর এদিকে বাইরে এই যে আমার ভাস্তি বসে আছে আর আমার মেয়ে, মানে ও খালি নাচ প্র্যাকটিস করছি। আর এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলবো। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি রান্না করলাম খাসির মাংস। যাই হোক, মাংসটার কালারটা তো দেখতে ভালোই হয়েছে, খেয়ে দেখলে বোঝা যাবে। খেয়ে দেখেছিলাম, মানে পরে তোমাদেরকে এডিটটা যেহেতু করছি, টেস্টি হয়েছিল। যাই হোক, আর এদিকে আমি রান্না মোটামুটি হয়ে গেছে। দেখতেই পারলাম সারাদিন কি কি করছি না করছি। বাপের বাড়ি এসেও বিশ্রাম নেই, সারাদিন রান্না করো শ্বশুর বাড়িতে রান্না করো, বাপের বাড়িতেও রান্না করো। আমার রান্না করাতে করতে ওরা মেরে ফেলবে। যাই হোক, এখন মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার দাদা আবার আমার বরকে নিয়ে আসলো। আমার দাদাকেও খেতে বললাম, ও খেয়ে এসেছে, কিন্তু আমার বরকে নিয়ে এসছে। আমার বর আবার চলে গেছিলো বাড়িতে, ও বাড়িতেই থাকে। আর আমরা এখানেই থাকছি 2 দিন থেকে। আর ওকে নিয়ে আসছে খাওয়ার জন্য, যেহেতু আজকে মানে আমার ভাইস্তা আর আমার মা বারবার ফোন করছিল, তাই এসছে, ওকে নিয়ে আসছে খেতে। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে আনন্দ করছি, একটু নাচা-গানা করছি। আর সবাই একসাথে যেহেতু হই না সবসময়, আসলে একটু আনন্দই হয়। আর তারপরে আমি আবার ওই যে পাস্তা বানাতে ঢুকে পড়লাম। আর এই দেখো আমার মেয়ে একা একাই নেচে বেড়াচ্ছে। আর এদিকে আমার মা, আমার ভাস্তি, আমার ছেলে, আমার মেয়ে সবাই মিলে, আমার ভাগ্নি সবাই মিলে আগুন তাপাচ্ছে। আর এদিকে আমি রান্না করে সন্ধ্যার জন্য ওদের টিফিন বানাচ্ছি। আর এই দেখো আমি আগুনটা ধরিয়ে দিয়েছি। আর আমার উনানে রান্না করতে ভালোই লাগে। আর ঠান্ডার দিন যেহেতু, আর আমার বাড়িতে যেহেতু উনান নেই, তাই আমি উনানে রান্না করতে পারছি না। কিন্তু আমি একটা টিন কেটে উনান বানিয়েছিলাম, ওটাও ভেঙে টুঙে চলে গেছে। যাই হোক, আবার বানাবো। আর এদিকে আমার সবাই হেল্প করে। আমার মেয়ে তো প্রচণ্ডই হেল্প করছে আমাকে। এই দেখো সব কেটে কুটে রেডি করে দিচ্ছে। এদিকে টমেটো কুচি, এদিকে মানে ও সবজি দিয়ে সব কিছু খেতে ভালো পায়। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মানে শুয়ে গড়িয়ে সব কিছু মিলেমিশে আর কি কেটে ফেলছে আর কি, সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে আমার। যাই হোক, যতটুকু পারে ও বেচারা চেষ্টা করছে। এদিকে আমার ভাজতেও কিছুটা আগিয়ে দিয়েছে, পাস্তা টাস্তা সিদ্ধ টিদ্ধ করে দিয়েছে। আর এদিকে আমি বসিয়ে দেবো ওটা। আর এদিকে আমার যে ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদিভাই কী করছে না করছে। আর এদিকে দেখতেই পারছো আমার পাস্তা মোটামুটি ভাজাও হয়ে গেছে। আর সবাই বাটি বুটি ঘুটি নিয়ে সব রেডি খাওয়ার জন্য হুলুস তুলুস করছে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, মোটামুটি শেষের দিকেই। আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর রাতে তো রান্না আছেই। আর বাড়িতে এসেছি যেহেতু, আর মাকে তো একটু রেস্ট দেওয়ার দরকার, তাই নিজেই সব কিছু করি। আর আমি বেশিরভাগ নিজেই সব কিছু করতে ভালোবাসি, যতই কষ্ট হোক। আর এইদিকে উনানে রান্না করি না, আর একটু ভালোই লাগে। তো কী করবো, বাড়িতে এসে এক ফোঁটাও বিশ্রাম নেই, উপায় নেই। ওই যে নিজের শ্বশুরবাড়িও
বিশ্রাম নেই, বাপের বাড়িও বিশ্রাম নেই, আর কি বলবো। আর এদিকে পাস্তা আমার রেডি হয়ে গেছে। এই দেখো আমরা পাস্তা বানালাম, কেমন হয়েছে দেখো, টেস্ট হয়েছে। কিন্তু আমি যেই জিনিসটা রান্না করি না কোনো টেস্ট হয়, বুঝছো। তোমরা একদিনকে, তোমাদেরকে একদিন সবাইকে রান্না করে খাওয়াবো, আইসো, ঠিক আছে। এই দেখো আমরা এই যে সবাই বাটি চামচ নিয়ে সবাই রেডি। সবাই বাটি বুটি নিয়ে চামচ নিয়ে রেডি রান্নার আগেই। আর এই যে আমার ছেলে হাতে ধুয়ে আসছে, এখন সবাই খাবে। এই যে নাচা শুরু করে দিছে আরেকজনে। ঠিক আছে, এখন পাস্তাটা খাই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।